কে বুঝিবে, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমার মনে হচ্ছে ইকো একটু বেশি হচ্ছে, সামান্য কমান আর একটু হালকা ব্যাস দেন। কে বুঝিবে, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কি বোঝাতে চেয়েছে সাহেব জানেন? আমি দূরে না, আপনাদের কাছেই একটা কথা বলছি। বর্তমানে কামালপুকুরের অবস্থা শুনেছেন না, দেখেছেন অনেকে। সকালবেলা ওই লোকটা কোটিপতি ছিল, জমি জায়গার মালিক ছিল, সন্ধ্যা হতে হতে দেখেন নদীতে চলে গেছে। গরিব হলো না? কে বানাবে? আল্লাহ বানাবে। যার জন্য সাহেব বলছেন, কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা। আল্লাহ কত দয়ালু। কে যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। আল্লাহকে এক আল্লাহ বলে যারা মানছে না, আল্লাহ তাকেও খাবার দিচ্ছেন। কত দয়ালু আমার আল্লাহ। শায়ের বলছেন, যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন। অন্ন মানে খাবার। তুমি সবার মুখে দাও অন্ন। কি কাফের কি তোমার মাননেওয়ালা। কি কাফের কি তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমাদের মধ্যে কিছু লোকের অহংকার বেশি, গর্ব বেশি। আমি বড় লোক, আমার 7টা ছেলে বাপ। তাদেরকে বলছি, যদি গরম দেখাচ্ছেন একটু শুনুন। শায়ের বলছেন, মাওলা তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আসন মানে বসার জায়গা। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে মাটির উপরে রেখেছেন। কিসের এত অহংকার? আবার তো মাটিতে যেতে হবে। শায়ের বলছেন, তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আজকে ধনী, আজকে ধনী গরিবকে দেখিয়া। কেন করে আবার এত হেলা। কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। শেষ ছন্দ। আল্লাহ দুনিয়াকে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। কত রূপ রং ফল ফুল সব একদিন ফানা হবে। যার জন্য শায়ের বলছেন,
এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি করো নানা রূপ রঙ্গে, সৃষ্টি করে আবার একই সঙ্গে ভাঙবে তুমি সোনার ভব মেলা, ভাঙবে তুমি সোনার ভব মেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয়ে মাওলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একে হামদে বারি তাআলা বলা হয়, মানে আল্লাহর প্রশংসা। ব্রাদার, আব আসুন আমরা নাতে পাক তো শায়ের সাহেবের মুখ থেকে শুনলাম, মান কাবত পড়ছিলেন।